হ্যালো, তুমি রাহুল বলছো? হ্যাঁ। তুমি কি 13 নম্বরে কোনো কাজ বন্ধ করতে গেছিলে কাউন্সিলর সাথে? না না হ্যাঁ, না। বলছি ভাই একটা কথা তোমাকে বলে দিচ্ছি, আমি আমি শঙ্কর রাউত বলছি, ঠিক আছে? হুম তুমি যদি ভাবো তুমি পার্থতার সঙ্গে ছবি তুলে বিশাল বড় হিরো হয়ে গেছো, হুম। এটা তোমার ভুল ধারণা। আর 13 নম্বর ওয়ার্ডে কোনো কিছু করার আগে একটু আমার সঙ্গে কথা বলে নেবে, হ্যাঁ? শোনো, তোমাকে একটা কথা বলছি শঙ্কর দা। ঠিক আছে? শঙ্কর দা, তোমাকে একটা কথা বলছি, শুনে না নাও। না, আমি তোমাকে যেটা বলছি সেটা শুনে আমি নাও, তুমি এটাও শুনে নাও না। ঠিক আছে? কারোর সাথে ছবি না, ছবিটা ধরে আমরা পলিটিক্যাল ছেলে তো, আমরা ছোটবেলা থেকে রাজনীতি করেছি, এ ভাই, ছাত্র রাজনীতি ধরে। শোনো, তুমি তো কি তেরো করেছো নম্বর না ওয়ার্ড এই করেছো, নম্বর না, উনি আমার মাসি হয়। শোনো না। উনি আমার মাসি তুমি হয়। এই শোনো, আরে উনি আমার মাসি হয় তো। তোমার বিষয় বাড়িতে দেখাবে, যেটা বলছি কেন? শোনো এবার তোমাকে। কি বলো? হাড়গুড় ভেঙে দেবো, ঠিক আছে? বাড়াবাড়ি করবে তো? আজকে ফোনে বলে দিলাম, এরপর যদি দেখি তোমায় মেয়েরা হাড়গুড় ভেঙে দেবো, মাসিকে বলে দাও। তোমার সাথে আমার মাঠে, তোমার সাথে আমার মাঠে দেখা হয়, জানো তো এটা? কোথায় দেখা হয় জানার দরকার নেই, জানো তো এটা? আমার দরকার নেই মাঠে দেখা হয় কি কোথায় দেখা হয়। তোমাকে শুনে নাও তুমি, তোমার মাসি পিসি কে আছে তুমি জানো, আমি জানি না। পলিটিক্যাল ম্যাটার কিন্তু এটা। কি ম্যাটার জানার দরকার নেই আমার। তুই মানে কোনো প্রমোটারের কাজ বন্ধ করতে আছে? কে বলেছে? কে বলেছে? কে বলেছে তোমাকে এটা? তোমাকে তুমি 13 নম্বরের বাসিন্দা? কে বলেছে তোমাকে তুমি কাজ 13 বন্ধ নম্বরের করেছে? বাসিন্দা? না না, কে বলেছে তোমাকে এটা? তুমি একা একা তোমাকে বলছিলে। যেটা বলছি সেটা শোনো, তুমি কে কি 13 বলেছে? নম্বরের বাসিন্দা? কে বলেছে? তুমি 13 নম্বরে বাড়ি করো? না, তোমরা ক্রিম খাচ্ছ ওখানে মাসিকে না এ করে। এই বোকা তুই, তোকে শোন মারা কথা বলছি, তুই বুঝে কথা বল, ঠিক আছে? হ্যাঁ। কোথায় গিয়ে ক্রিম খাচ্ছে না খাচ্ছে তোর জানার দরকার তাহলে নেই, কেন আমার মাসি, ঠিক আছে? মাসির ওয়ার্ড অন্য কেউ ক্রিম খাবে? কালকে ঢোক তুই ওখানে, হ্যাঁ? ঢোক, পিসি সব দেখে নিচ্ছি আমি তারপর, কি তুমি ছেলে পুলে দিয়ে নিয়ে আসবে ঠিক আমাদের? আছে? ছেলে পুলে কি ছেলে 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 দেখাবে ছেলে? তুই মানে ভাই বলছিস কি করছিস বল? ছেলে কি? তুই মানে কালকে খালি আমরাও তোর পলিটিক্যাল মাসি ছেলে, পিসি দেখে নিচ্ছি আমি, আমরাও পলিটিক্যাল ছেলে। ঠিক আছে? তুই কি ছেলে আমার জানা হয়ে গেছে সব, কি জানা হয়ে গেছে? ঠিক আছে? তুই ঢোক কালকে ওখানে। থ্রেট অন্য কাউকে দাও, আমাকে দিয়ে থ্রেট লাভ নেই। আরে ভাই তোকে রাজনীতি করে এই, ছাত্র। আমাকে শেখাবি না, তাহলে ছাত্র রাজনীতি আমাকে শেখাবি না। তাহলে কি বলো না, ছাত্র তোর রাজনীতি মাসিকে করা? কি বললাম আমি? কি বলছি মারা কথা বলছো? তারপর তোকে যেদিনকে পাই ওখানে দেখে নে, কি? দেখে নে তুই, আমি কি চুরি পরে আছি নাকি? ঠিক আছে? তুই চুরি করবি কি আবার বল? আরে ফোনটা করে দাও তুমি। তোকে মানে আমি, আর আমি হাতে নুলো নাকি? ঠিক আছে? আমি হাতে নুলো? কাল কখন আসবি মাসির ওখানে বল? ভদ্র ভাষায় বলছো, তোর ভদ্রভাবে বলবে। মাসির ওখানে তুই কখন আসবি তুই সেটা বল। না না, ভদ্র কি? শোন তুমি কি না, তুমি কি? হ্যালো হ্যালো, কি তুই তোর বলো না মাসির তুমি? ওখানে কখন আসবি? আরে তোমার একার সোর্স নেই কিন্তু পৃথিবীতে। আরে ভাই বলছি তোর মাসির ওখানে তুই কখন আসবি সেটা বল। তোর মাসির ওখানে তুই কখন আসবি বল। শোনো, তুমি তোমার মতো করো না, আমার মাসির সাথে আমি বুঝবো তো কখন শোন আসবো। না, বলো না কি? আমিও ছুরি নিয়ে যাবো, তুইও ছুরি নিয়ে আসবি, এবার আমি পারলে তোকে পড়ি দেবো, তুই পারলে আমাকে পড়ি দিবি, হয়ে গেল। না না, গালাগালি খিস্তির কথা তো আমি তোমায় বলিনি। আরে তুই এত কথা বলার লোক না, তোকে এবার খালি আমি দেখে নি, তারপরে তোর কি অবস্থা করে তুই দেখে নে খালি, ঠিক আছে? তোর মাসিকে তুই আমার নাম করে বলে দিই কথাটা। রিয়াকশন হলে তখন তুমি বুঝবে কিন্তু। তুই বলছি তো, তোকে বুঝতে পারছিস না তুই কিছু এখনো? বলছি তোর মাসিকে তুই এটা বলে দে, আমি তোকে এই কথাটা বললাম, ঠিক আছে? দলের ছেলে হয়ে দলের ছেলের সাথে বলছো? আরে তোকে দলের ছেলে না, আমি বলছি তোর মাসিকে তুই বলে এই কথাটা। সিপিএম বিজেপি করি না, তৃণমূল, ঠিক আছে? মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দল করি। না না, এখনো তুই মমতা তৃণমূল ব্যানার্জি না, শোন না, হ্যালো এখনো হ্যালো তৃণমূল নয়, আমরা হ্যালো 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 ছাত্র হ্যালো রাজনীতি থেকে তৃণমূল করছি। হ্যালো, হ্যাঁ। তুই মমতা ব্যানার্জি তৃণমূল করিস, আমরা কি মমতা ব্যানার্জি তৃণমূল করি না, এটাই ব্যাপার তো। না না, তোমরা তৃণমূল করো। না না, আমরা করি না, শোন না তোকে যেটা বলছি। চমকাচ্ছ কেন? চমকাচ্ছ কেন? ভাই তোকে একটা কথা ভালো করে বলছি। তো দর্শকবৃন্দ দেখলেন দুই টিএমসি নেতার মধ্যে একে অপরের হুমকি দেওয়া, এমন কল রেকর্ড ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন ডিজিটাল মিডিয়া তাঁরাও আপলোড করেছেন, ইউটিউবে ছেড়েছেন, নিউজ কাভারেজ করেছেন, সেই জন্য বাংলার আয়না চ্যানেলও আপলোড করেছেন, অবশ্যই দেখতে থাকবেন।
আজকে বাংলার প্রান্তে প্রান্তে গোষ্ঠীদ্বন্দ্ব, টিএমসির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হতেই চলেছে। কারণ কী জন্য আর কেন এটাও কি জানেন না আপনি? অবশ্যই শিক্ষিত সমাজ, বুদ্ধিমান মানুষ তারা অবশ্যই জেনেছেন। কীভাবে জেনেছেন অ্যাকচুয়ালি গোষ্ঠীদ্বন্দ্ব কীভাবে হয়? এই ভাবছে আমি নেতা, অপর দিকে ও দাবি করছে আমি নেতা। এমএলএ নয়, গ্রামের মেম্বার। এ বলছে আমি মেম্বার, ও বলছে আমি মেম্বার। একটা গ্রামের মধ্যে এ মাথা ও মাথা দুটো বিভক্ত হয়ে গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে যায়। এর আগে আমরা দেখেছি তো, মানে বিভিন্ন সরস্বতী পুজোর সময় বা কালী পুজোর সময় আমরা দেখেছি একদিকে এমএলএ আর অপর দিকে কীভাবে অঞ্চল সভাপতি বলো মানে এমএলএর সাথে টক্কর নিচ্ছে। মানে বুঝতে পারছেন মানে এদের বুকের পাওয়ার কতটা চলে গেছে এবং হাহাকার করছে, খাবার জন্য হাহাকার করছে। কাজ নাই, এখন তো গ্রাম পঞ্চায়েত লেভেলে তো কাজ নাই, সেই জন্য যতটুকু আছে সেটাও একেবারে মানে চুজে খেয়ে নেওয়ার মতো, সেটাও রাখবেন এমন পরিস্থিতি। তো দর্শকবন্ধু, এমন ঘটনা বাংলায় ঘটতেই থাকে। এই জন্য তো আমরা বারবার দেখি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় বাংলার কোচবিহার থেকে কাকদ্বীপ প্রায় আমরা নিউজের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখি কীভাবে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে। আগে দেখতাম আমরা বিরোধী দলের সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্ব হয়, কিন্তু এখন ভাবতে অবাক লাগছে একই পার্টির মধ্যে শাসক দলেরই মধ্যে টিএমসি ভয়েস টিএমসির খণ্ডযুদ্ধ, টিএমসি ভয়েস টিএমসির গোষ্ঠীদ্বন্দ্ব। এটাও কিন্তু বাংলায় দেখার বাকি ছিল, সেটিও আমরা দেখতে পেলাম। তো দর্শকবৃন্দু, দেখলেন রাহুল জানা আর শঙ্কর রাউত বরানগর পৌরসভা, অপরদিকেও বরানগরের আইএনটিটিইউসির নেতা। যেহেতু আমি নির্দিষ্টভাবে বলছি না, আপনারা সবই দেখলেন। আর বর্তমান সময় যেটি বাংলার ঘটে চলেছে, বাংলায় আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় একই পার্টির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে থাকে। কেন হয়ে থাকে আর কী জন্য হয় সেটাও কিন্তু যারা বুদ্ধিমান মানুষ, শিক্ষিত সমাজ, তারা কিন্তু অবশ্যই জানেন। এইভাবে আমি নেতা, অপর দিকে ভাবছে আমি নেতা। প্রত্যেকটা নিচু লেভেল থেকে নিয়ে এমন গোষ্ঠীদ্বন্দ্ব গোটা বাংলার প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়েছে। টিভি চ্যানেল থেকে নিয়ে সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল মিডিয়ায় আমরা প্রায় সময় আমরা দেখতে পাই কিভাবে অপর দিকে এমএলএ আর অপর দিকে, বুঝতেই পারছেন, গোষ্ঠীদ্বন্দ্ব হয়েই থাকে। তো আজকে দিনেও আমি এমন একটি কল রেকর্ড অবশ্যই সারার আগে বিভিন্ন বড় বড় যারা আছেন ডিজিটাল মিডিয়া, তারা এটা আপলোড করেছেন সোশ্যাল মিডিয়া, ইউটিউবে, এবং নিশ্চয়ই সেটিকে ভালোভাবে দেখে তারপরেই সেরেছেন। অ্যাকচুয়ালি এমন কিন্তু আমরা নতুন কিছু নয়, এমন ঘটনা কিন্তু এর আগেই বহু ঘটে গেছে এবং আমরা দেখতেও পাচ্ছি। এই কল রেকর্ডের মধ্যে মানে এমন বাজে ভাষা আর এমন হুমকি দেওয়া হচ্ছে একে অপরকে, ভাবতে অবাক লাগে। এরা আবার নেতা কিভাবে হয়? আরে নেতা মানে মানুষের পাশে দাঁড়ানো, সমাজের পিছিয়ে পড়া মানুষ, গরিব, আদিবাসী থেকে নিয়ে বিভিন্ন মানুষ যারা আছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পাশে দাঁড়াবেন, সুবিধায় পাশে দাঁড়াবে, সুবিধার্থে, সাধারণ মানুষের সুবিধার্থে নেতা হয়, ঠিক আছে? তো এমন যদি নেতা হয় তাহলে সাধারণ মানুষ কতটা আতঙ্কিত থাকবে আর সাধারণ মানুষ কতটা ভয়ের মধ্যে থাকবে, এটাও কিন্তু আমাদের অবগত আছে। ঠিক তেমনইভাবে 2024 সালের পরেই লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পরেই কিন্তু এমন একটি ঘটনা ঘটেছিল, আর সেই ঘটনাটিকে কাভারেজ করার জন্যেই এই বাংলার আয়না চ্যানেলের উপরে অ্যাটাক হয়েছিল। দেখ, এদিকে যাচ্ছি না আমি, আপনারা দেখলেন শুধু দর্শকবৃন্দু, আজকে দিনে দুই তৃণমূল নেতার, দুই টিএমসি নেতার একে অপরের কল রেকর্ড, কি ভয়ঙ্কর কল রেকর্ড, হুমকি দিচ্ছে যে কালকে যদি দেখতে পাই তাহলে দেখে নেবে, এ ওকে দেখে নেবে, এ ওকে দেখে নেবে।
আর মূলত এই ঝামেলা হবার একটাই কারণ, বুঝতেই পারছেন, কাজ। ঠিক আছে, আর এমনি তো কাজ এখন নেই, পঞ্চায়েত এলাকায় তো কাজ আর এখন নেই, যেহেতু পৌরসভা এলাকায় টাউন শহরে কিছু প্রমিটির ব্যাপার থাকে। একে অপর, এ বলে আমি খাবো, অপর দিকে নেতা এ খাবে, খাওয়া খাবি নিয়ে এখন গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে গেছে, একই পার্টির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। আগে আমরা দেখতাম বিরোধী দলের সঙ্গে ঝামেলা সৃষ্টি হতো, কিন্তু এখন আর ওই আপডেটের থেকে, ওই নিউজ কভারেজ করার থেকে বেশি এখন গোষ্ঠীদ্বন্দ্ব একই পার্টির মধ্যে, তৃণমূল টিএমসি ভার্সেস টিএমসি, গোষ্ঠীদ্বন্দ্ব গোটা বাংলা দেখতে পাচ্ছি। কারণ টান পড়ছে, হাহাকার করছে সমাজ, কাজ নাই, কি করবে, মানুষের সঙ্গে দালালি করে, মানুষের সাথে দালালি করে কীভাবে খাওয়া যায়। ছোটোখাটো নেতা থেকে নিয়ে, গ্রামের মেম্বার থেকে নিয়ে, এ বলে আমি মেম্বার, ও বলে আমি মেম্বার, এই নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব। অপর দিকে দেখো এমএলএর সাথে অ্যাকশান চলছে, এই নিয়ে গোটা বাংলায় গোষ্ঠীদ্বন্দ্ব। তো দর্শকদের দেখলেন এবং দেখতে থাকুন, আর বাংলার আয়না চ্যানেলকে সাপোর্ট করবেন অবশ্যই, সত্যের পাশে শক্তভাবে বাংলার আয়না চ্যানেল।